5ই ডিসেম্বরের কথা মনে পড়লে যেন এখনও আমি একটা আতঙ্কের মধ্যে দিয়েই যাই, কারণ সেই দিন আমি 3টে খুব বড় বড় ডিসিশন নিয়েছিলাম। সেটা হলো 3জন ব্রাইডকে একই দিনে একই টাইমের মধ্যে রেডি করে দেওয়া। যেখানে একটা ব্রাইড সামলাতে গিয়েই হিমশিম খেয়ে যায় মানুষ, সেখানে আমি একদিনে 3জনকে সাজানোর একটা গুরু দায়িত্ব নিয়ে ফেলেছিলাম। আর সবাইকে কমিটমেন্টও দিয়েছিলাম, তোমাদেরকে একদম অন টাইমে রেডি করে দেব। নিজের প্রতি এই কমিটমেন্ট দেওয়াটা যতটা না সহজ, বাস্তবে ঠিক ততটাই কঠিন। সকাল থেকেই সেদিন বেশ চিন্তায় ছিলাম, এটাই ভাবছিলাম যে সবটা যেন সামলে নিতে পারি, যেমনই পরিস্থিতি হোক না কেন। আমার এই সব ভাবনা চিন্তায় একদম জল ঢেলে দিল সেদিনের আমার ফার্স্ট ব্রাইড সুনন্দা। কারণ ওকে যেই টাইমটা বলা ছিল তার আধা ঘন্টা আগে থেকে সে রেডি আমার কাছে সাজার জন্য। ভাবতে পারছো আমি কতটা লাকি। সেদিনের পুরো টেনশনটাই ওকে দেখে আমার গায়েব হয়ে গেল। আমি মনে মনে এটাই ভাবলাম আর ঠাকুরের কাছে প্রে করলাম যে যাক, আজকের দিনটা আমার সব থেকে ভালো যাবে। আর ওকে আমি সাজানোর শুরুতেই এটাই বললাম যে থ্যাংক ইউ সুনন্দা, তুমি যে আমার কথা রেখেছো, তোমাকে বলা টাইম মতো তুমি বসেছো, এটাই আমার কাছে অনেক। তুমি আজকে আমি আমার জীবনের বেস্ট কাজটা তোমাকে দিতে পারি, এইভাবেই কাজটা শুরু করেছিলাম। আর এরই মধ্যে কিন্তু আমার ওর মেকআপটা হয়ে গেছে, ওকে একদম বিয়ের সাজে অলমোস্ট আমি রেডি করে ফেলেছি। আবার সুনন্দার এই গোটা সাজটার মধ্যে বেশ কিছু ইউনিক আর সিম্পলিসিটি জিনিসটাও আমি লক্ষ্য করেছিলাম। সেটা হচ্ছে ওর এই যে মাথার ছোট্ট একটা টিকলি, যেটা ওর মুখমণ্ডলটাকে আরও সুন্দর করে তুলেছে। তারপরে অতিরিক্ত জুয়েলারি তো একদমই নয়, মাথায় একটা সুন্দর ভেইল, যেগুলোকে লং টাইম ক্যারিও করা যায়, আবার দেখতেও সুন্দর লাগে। ঠিক এই ছোট্ট ছোট্ট জিনিসের ওপরেও ভীষণ ফোকাস রেখেছিল, যেটা আমার খুব ভালো লাগে। আর দেখো, যার কারণে কিন্তু ওর লুকটা সত্যি ভীষণ সুন্দর লাগছিল। এটা তো ছিল ওর বিয়ের সাজ, কিন্তু এটা ছিল ওর রিসেপশনের সাজ। একদমই নিজেকে অন্য রকমভাবে তুলে ধরেছিল ও। আর এই গোটা সাজের দায়িত্বটা, এই দুদিনের সাজের দায়িত্বটা পুরোটাই আমাকে দিয়েছিল। দেখে নিশ্চয়ই তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো। 2 দিনের মধ্যে 2 দিনই আমার ওকে সেরা লেগেছিল। বিয়ের দিনটা কিছুটা এরকম ছিল, একদম মুখ ভরা কলকা, সাথে একদম একটা বাঙালি বিয়ের সাজ, আর সাথে রিসেপশনের সাজটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না। সুনন্দাকে এইখানে এই অবধি ছেড়ে টাটা বাই বাই করলাম, কারণ নেক্সট আরও একটা লোকেশনে যাওয়ার ছিল। আর বিয়ের দিন মানেই আমি জানি না কেন সেদিন ভীষণ জ্যাম থাকে রাস্তাঘাটে। মনে হচ্ছিল আমি যত তাড়াতাড়ি যেতে চাইছি না কেন, কেউ একজন যেন বারবার আমার রাস্তা আটকে দিচ্ছে। তা যাই হোক, সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে পৌঁছে গেছিলাম গড়িয়ায় ত্রিপর্ণার কাছে। আর ত্রিপর্ণারও ছিল সেদিন বিয়ে, আর ওর বিয়ের সাজটাও ও বরাবরের মতো আমার কাছেই ছেড়েছিল। বলেছিল তোমার যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে সাজাও, যেন আমাকে একদম একটা মিষ্টি বউ লাগুক। তো আমি ওকে সেভাবেই সাজানো শুরু করেছি। সমস্তটা হেয়ার, শাড়ি এগুলো কমপ্লিট হয়ে গেছিলো আগে থেকেই। আর তার মধ্যে থেকে মেকআপটাও শুরু করে দিয়েছি। আমি না, আই মেকআপটাকে তো তোমরা জানোই যে আমি কতটা সিম্পল নিউডের ওপরে রাখতে পছন্দ করি বা ভালোবাসি। এই কারণেই বোধহয় আমার ব্রাইডরা বা আমার আপকামিং যারা আমাকে বুকিং করবে বলে ভাবে, তারা এত আমার সাজগুলোকে পছন্দ করে। তো মোটামুটি এবার ওকে আমি লিপস্টিক পরাবো। আমি সবসময় সবাইকে লিপস্টিক পরানোর আগে একবার জিজ্ঞাসা করি, কারণ আমার মনে হয় লিপস্টিক একটা ভীষণ ভাইটাল পার্ট। অনেকের অনেক রকম পছন্দ থাকে লিপস্টিকের, কারো ডিপ পছন্দ হয়, কারো ব্রাইট পছন্দ হয়, কারো নিউড পছন্দ হয়। তো নানান ভ্যারাইটি আছে, নিজেদের ফেসটা সবাই বোঝে চেনে যে তাদের কেমন লিপস্টিক পরলে পছন্দ। আবার অনেকে আছে ছেড়ে দেয়। তো যারা ছেড়ে দেয় তাদের ব্যাপারটা তো একদমই আলাদা, কিন্তু যারা ছাড়তে পারে না বা যাদের একটা নিজস্ব ডিসিশন থাকে, তাদের অবশ্যই আমি সবসময় সেই জিনিসটাকে প্রায়োরিটি হিসেবেই মেনে নিই। আর এবার দেখো, ওর মেকআপটা আমার অলমোস্ট হয়ে গেছে। আমি না ওর পুরো গোটা কমপ্লিট লুকের কোনো ভিডিও আমার কাছে রাখতে পারিনি, কারণ একদম কমপ্লিট লুকের সত্যি কোনো ভিডিও আমার কাছে ছিল না। জাস্ট ওকে জুয়েলারি পরিয়ে হেয়ারস্টাইলটা করে আমি বেরিয়ে গেছিলাম আমার নেক্সট লোকেশনের জন্য। আর আমি একটা এখানে ফটো অ্যাড করে দিচ্ছি যে ওকে ফাইনাল লুকটায় কেমন লাগছিল দেখতে। যেহেতু রাশে ছিলাম তাই ফিডব্যাকও নেওয়া হয়নি। পরের দিন দেখলাম ও নিজে থেকেই হোয়াটসঅ্যাপে আমাকে একটা টেক্সট মেসেজ করেছে যে ওর ওই সাজটা কতটা ভালো লেগেছে এবং সবার কাছ থেকে কতটা প্রশংসা পেয়েছে। তো তোমরাও জানিও যে ত্রিপর্ণার এই সাজটা তোমাদের কেমন লাগলো। চলো, ত্রিপর্ণাকে এখানে ছেড়ে দিয়ে এবার আমার নেক্সট লোকেশন
লোকেশনে যাওয়ার পালা। এই যে আমার নেক্সট মানে একদম থার্ড রাইডও কমপ্লিট হয়ে গেছে, যেটা লোকেশন ছিল বালিগঞ্জে। চলো টাটা এবার।